পৃথিবীর এমন অলি নাই, এমন পীর নাই। পৃথিবীর সব অলিদের অলি ছিল, সব আউলিয়াদের আউলিয়া ছিল। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। আর তার বেটা হলো সব পীরদের পীর, সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। তার বেটার নাম হলো আব্দুল কাদের জিলানী গৌসুল আজম। সুবহানাল্লাহ। আব্বা আব্দুল কাদের জিলানীর মা বলছে, বেটারে বিনা উযরে যদি এক ওয়াক্ত নামাজ নষ্ট করে দাও, অলির দস্তরে নাম রাখা বড় কঠিন হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু বাবা তোমার কান্নাতি নাই, বাবা তোমাদের ঘরের পরে নাই। কত পীর দেখলাম, ও বাবা জলেশ্বর গেলাম, বাবা কন্যাগড়ে গেলাম, হায় রে এই বড়ি মরি মোষ আসলা নাই। আল্লাহ মনে মনে কম ভাত খাই কেমন করি চিন্তা করো। জলেশ্বরে ঘাট 8:30টায় লক বসিয়ে 7টাতে আসি। দোকানে বলে, হুজুর তোমরা খুব কম আসে, এই দোকানে চা পানি যত খাইবেন পয়সা দেন না, খালি দোয়া করেন। বসিয়ে এমন সময় 2 জন আসিটা হাতের মধ্যে ত্রিশূল, হারে মাথার মধ্যে নাল সলুক কাপড়, হাতের মধ্যে নাল সলুক কাপড়। মাঝে মাঝে আসি দোকানে স্নান করে, কোন মন্দিরও থাকে? হুজুর মন্দির না, এটা আমার বাবা। বাবার অবস্থা কেমন ও হুজুর জানেন না? এই বাবা সব দেখায়। কি দেখায়? বাবার সামনে যান পাটা ছাগলের মতন কাউ গন্ধায়, গামজা কাটে কাটে সোনা কার কুন্দতে সাফা যায় না। আব্বারা হাদিস শুনি নাও। আল্লাহ নবীকে আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা প্রমাণ আছে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীকে প্রশ্ন করলো, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইমা মাই হাব্বু ইলাল্লাহু তাআলা। নবী গো, ওগো নবী, আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি, ভালো বস্তুটা কি? নবী বলল, কালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বাবা নবীর হাদিস মানবো না এই ভণ্ডর কথা মানবো? কাইকে মানবে? হাত তো নবীর হাদিস কাইকে মানবেন? তাকবীর লাগা নাই তাকবীর। এমন জায়গা যাবির সোনা, যে জায়গায় যায় সাথী, এমন জায়গায় যাবিরি মোহমর, যে জায়গায় নাই বাতি। ওই তো খোদার খেলা, ওই তো খোদার লীলা। সকালে বেলা ধরি রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা বাসে কাটিবে, খাটে বাঁধাইবে, সেই খাটতে তুলিবে 4 জনা। থুইয়া আসিবে তোমার প্রাণ, আর তো চাইবে না। ভাই কান্দিবে, ভাতিজা কাঁদিবে, আপন সত কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কাঁদিয়ে মিটবি বাসনা। নদীর এপারে ভাঙ্গে, ওপারে বাঁধে, ওপারে বাঁধে, এপারে ভাঙ্গে। ওই তো খোদার খেলা, সকাল বেলার ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা সকাল বেলার ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা। আব্বা দুনিয়াতে সব সারি কবরে যেতে হবে। এই কবর হবে আমাদের প্রথম মঞ্জিল। যেরকম ঠিক না ঠিক? পৃথিবীর সব জায়গায়
ভিসা নিয়ে তুমি ঘুরতে পারবা, পৃথিবীর প্রান্ত প্রান্তে যাবা, ভিসার ডেট শেষ হলে বাড়ি আসবা, বেবির সাথে কথা বলবা, মেয়েদের সাথে কথা বলবা, আদরের বেটার সাথে কথা বলবা। যেদিন কবরের ভিসা যেদিন তোমার শেষ হবে রে, যেদিন তো কাপড় পরে দিয়ে যাবে, ওই দিন আর কবর থাকি আর আসতে পারবি না। এরকম ঠিক না বেঠি? মুসলমান যদি কবরে চিন্তা করতো, মুসলমান যদি কবরে চিন্তা করতো, মুসলমান কোনোদিন মুসলমানিত্ব হারাইতো না। যেরকম ঠিক না বেঠি? মুসলমান মদ খাইতো না, মুসলমান গাঁজা খাইতো না, মুসলমান সুদ খাইতো না, মুসলমান তাস খাইতো না, তাস খেলাইতো না, মুসলমান নেশার ট্যাবলেট গার মধ্যে পুষ্টিং করতো না। যেরকম ঠিক না বেঠি? মুসলমান তাস খেলা বন্ধ করে দুক, মুসলমান গাঁজা খাওয়া বন্ধ করে দুক, মুসলমান তাস খেলা বন্ধ করে দুক, মুসলমান নেশা খাওয়া বন্ধ করে দুক, ভারতের জমিনে তাসের কোম্পানি বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না বেঠি? বাবা, মুসলমান তো ভয় খায় না, মসজিদের পিছনে আড়াল হলে ওখানে যাবো বসে যায়, ওটি তাস খেলায়। কবরস্থান যদি আড়াল হয়ে থাকে ওখানে যাবো তাস বসে যায়। যেরকম ঠিক না বেঠি? জানলি না যে এই কবরস্থানের ভিতরে আমারও একদিন বাড়ি হয়ে যাবে। যেরকম ঠিক না বেঠি? আমার মা বলে না, ও কান্নাদের মা বলে পারবা, শুনে রাখো মা, আল্লাহ নবী কি বলছে মা, হাদিস তো শুনে রাখো। আল্লাহ নবী বলে আলমার তুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ও আসানা ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় চলে, আমার নবী বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে খেদমত করে, স্বামীকে অন্তর দিয়ে ভালোবাসে, আমার নবী বলে ফাকাত কুলু মানাইও আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা শুনে রাখো মা, ও মা গো শুনে রাখো মা, তুমি কেন বোঝো না? তোর কি জান্নাত যাবার ইচ্ছা নাই মা? মা তোদের জন্য নবী বলে গেল 4টা কাম করতে হবে। 1 নম্বরে মা তোর নামাজটা পড়তে হবে, রমজান আসলে মা রোজা করতে হবে। 3 নম্বর আসানা ফারজাহা, মা তোর চরিত্রটাকে, মা তোর পবিত্রতা রাখতে হবে, মা তোর পর্দায় থাকতে হবে, তোর সৌন্দর্য, তোর সুরক্ষা দেখনেওয়ালা তোর স্বামী, তোর স্বামী ব্যতীত যাতে বেগুনা পুরুষ তোর চেহারাটা না দেখে। ও মা বোনেরা, আল্লাহ রাসূল বলে ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়িতে যাবে স্বামীর কাছে মিষ্টি সুরে কথা বলবা। আমার নবী বলে ওয়াজাউজুহা আনহা রাদিন, তার স্বামী যদি তার কথায় খুশি রাজি হয়ে যায়, আমার রাসূল বলল তা খালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী না নামাজে পারগত, না পর্দার মধ্যে আছে, না রোজাদ আছে, না স্বামীর খেদমতে আছে, সব বেলাতে 0-0। যেরকম ঠিক না ঠিক? বাবা এমনি তো রাগ বেশি মা, কয় বুঝন দেখছি কালে আফসান মাল্লা কোটে কোনা আমার ঘরের পাড়া ঢুকিয়ে আমার কথাগুলো ফাঁস করিয়ে দিল। কে কয়দিন আগে না বাবুর বাবক ঢিকেছ না, এক ঢিকে তো নাক একেবারে নাক দিন সেনা ফাড়ে গেছে। কে রাগ করছো এমন করছো? মোর খাতে কাপড় আনে নাই, এই হাত এমন করতো নাগর লাগিয়ে গেছে, রক্ত বন্ধ হয় না বউ, কি করো? মোর স্বামী বীর পাগলা সাদা মানুষ, কাহো কয় নাই, কামিমারির ভোলা কাঠত কাহো কয় নাই, বেলতলার কাহো কয় নাই। আফসার হুজুর আসি কথাটা বাস করি দিন, টক করি কথাটা মনে হলে 1 মাস আগে আমি নাগর ঢেকে ফেলেছ, রক্ত খালি গেলে গেলে পড়ে বউ। লাস্টের মধ্যে ভানকুমারি হাসপাতাল নিয়ে গেলাম বউ, ডাক্তার কয় কেমন করি হল বৌদি, কেন করি এলা কান ঠিকেছ? স্বামী পারবা পুষ করে কেন করি হল তোকে জল জল করে দেয়, কয় তো বানা আমার বউ ঢুকিয়েছ, কবে কোনো দিন কোন তো বউ যদি নাক ফাটে দেয়, কবে মোর বউ নাক ফাটাইছে, আয় কোনো কোন কবে না। লাস্টের মধ্যে সার কয় কোন রক্ত বন্ধ না হয় কেন করে কি হল, কয় নয় সার পাক ঘরে খাবার গেছে, মুড়ির ঠাঙে দুষ্টে খেয়া পড়ি নাক ফাটে গেছে। বাবা নারী কয় প্রকার জানেন না? নারী হল 4 প্রকার, হস্তেনী, কদমনি, সাংখিনী, লোহাজনী। আমার মা বোনেরা, ও মা বোনেরা,
শুনে রাখো মা, জান্নাত যদি যাইতে চান মা গো, নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরত খাদিজাতুল কুবরা। মা গো, নবীজির থেকে হযরত খাদিজাতুল কুবরার বয়স, ও মা খাদিজার বয়স ছিল তখন 40 বছর, আমার নবীর বয়স তখন ছিল 25 বছর। মা নবীজির দ্বিতীয় বিবি ছিল খাদিজার পরে বিয়ে করে হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। সাউদার বয়স ছিল 55 বছর, আমার নবীর বয়স ছিল 51 বছর। তাহলে দেখা যায় দ্বিতীয় বিবিও নবীর থেকে বয়সে বেশি। আমি যে 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা। আয়েশা কে ছিল মা তুমি কি জানো না? আয়েশা ছিল মদিনার রাষ্ট্রপতির মেয়ে। হযরতে আয়েশা ছিল মদিনার প্রথম খলিফাতুল মুসলিমিন আবু বকরের মেয়ে। আবু বকর 2টা মেয়ে ছিল মা শোনেন। 1 নম্বর মেয়ে ছিল হযরতে আসমা, দ্বিতীয় মেয়ে ছিল আয়েশা। আয়েশা 7 থেকে 9 বছর বয়সে, কোমল বয়সে আমার নবীর সঙ্গে বিবাহ হয়ে যায়। মা গো, নবীজির 4র্থ বিবি ছিল হযরতে জয়নব। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির জীবনে 1 থেকে 11 জন বিবি চলে যায়, কোন বিবির দ্বারায় আমার নবীর জীবনে কষ্ট পায় না। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কন্ত বর্তমান যুগের পুরুষ কন্ত যার বিবি একটা বা কালে ভাই 2টো করছে, তার কষ্ট আছে না নাই? তোমার শোনে কান সুটকুর কি সুগ্রে ভাই কে 2টো বউ করেন, একজন মাথা টেপে একজন ঠ্যাং টেপে। সুটকুর খবর নিয়ে দেখেন আমি বাড়ি যাবার সাহস পায় না। মাথা টেপা তো বিগের কথা, ওই বক্সিয়ার থেকে বাড়ি এসে 11টা পর্যন্ত। কেন বাড়ি না যাস কে ভাই রে, একজন দাও ধরিয়েছে একজন বেই ধরিয়েছে। ওই বক্সিয়াটা থাকায় ভালো, যেরকম ঠিক না? আমি ঠিক